ইউটিউবের ভিলেন তিশা মিনি বেগমের বিয়ে দিতে এসে মিনি বেগমের নতুন পরিবারকে রোস্টিং করেছেন বাবু শারমিন তার নিজের চাচি যে ভীষণভাবে রোস্টিং করেছেন আর ভালো ভিউ কামাই করে নিয়েছে। আজও দেখলাম আবার ও ভাই আর ভাইয়ের বউদের নিয়ে রোস্ট করতে বসে পড়েছে। খুকি ম্যাডাম এবার ভালোই ধুয়ে দিয়েছে, তবে সবচেয়ে বড় অপমানটা করেছে শারমিন চ্যাপা শুটকি। এই তিন বোনের দিকে ফিরেও তাকায় নাই। শারমিন চ্যাপা শুটকি যদি কুয়াকাটা বিয়ে খেতে যেত তাহলে ইউটিউবে ব্লগ দিত নিশ্চয়ই। ধন্যবাদ আপু, অনেক দিন পরে একটা কমেন্ট করছেন গঠনমূলক। অবশ্য আপনি যখনই কমেন্ট করেন গঠনমূলক কমেন্টে করেন। তো ভিডিওর শুরুতে আজকে সবাইরে কমেন্ট করি শুনাই দিছি কি নিয়ে কথা কইম, কারণই কথা কইম এটি কিন্তু আপনারা ব্যাকেই জানেন, বুঝে গেছেন অলরেডি কোন বিষয় নিয়ে কথা কইম। অলরেডি কমেন্ট আসা শুরু হয়ে গেছে আপু। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আবারও আইসি অন্যগুলো কথা কইতে। আর আপনারা ভালো থাকলে লাইক দেন, নতুনরা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক নামক ওয়ার্ডটার বললেই লগে লগে লাইক করে দিবেন ভিডিও দেখার আগে আগেই। যারা ভিডিও দেখেন পছন্দ করেন ভালোবেসেই করেন, তো এই জন্য লাইক দিতে কিপটেমি করি না, লাইকটাও ভালোবেসে দিয়ে দিয়েন। লাইকটা অনেক মূল্যবান চ্যানেলের জন্য। তাইলে আপনারা ব্যক্তি মিলে আলোকে টুকুর করে সামনের দিকে চলে যান, আমিও কুদুর টুকুর করে আগাই যাই গিয়ে। বাপুরে দর্শক রান্না করে কিতা কইতাম হিয়ান দিত আমাদের কালিনুর বেগম অসুস্থ হয়ে গেছে কই। কালিনুর বেগমের অসুস্থতা থেকে পুঁজি করে আমাদের মাহিনুর বেগম বসে গেছে এখন বাইর বউদের নিয়ে বদনাম বা রোস্টিং করার জন্য। হিতি মাইনসি আর হিতি করে কি রোস্টিং করবে? হিতিরাই নিজেদেরকে রোস্টিং করা শুরু করে দেয় কিছুর তাই কিছু হইলে। দর্শক কালিনুর বেগম অসুস্থ হইতে না হইতেই আজকের মূল ভিডিওর বিষয় কিন্তু এইটা, যেটা তিশা যে ভিডিওটা আপলোড করছে, তিশা এই খুকিরে নিয়ে যে সমস্ত আলোচনা করে গেল, যে সমস্ত ভিডিও বানাই গেল, আজকের ভিডিওর মূল আলোচনায় থাকবো যে তিশার মা অসুস্থ। তিশা এতদিন উলাইল্লাগিরি বিডাইল্লাগিরি কম করানো ঢাকা শহরে আই বড় বই নাই ছোটো বইন করে ভালো গাইডলাইন না দিই কীভাবে খিতে কইতাম উতলা বেরসগিরি করবো ইডি শিখাই দে বইন করে। বুঝছেন নি উতলা বেরস কিতা জানেননি? মিমের অবস্থা গেছে উতলা বেরস এসে দেখবেন ষাঁড় গরু আছে না, ষাঁড় গরু যেরকম উতলা হইতে 24 ঘন্টা উতলা হয়ে যায়, কারে গুতাইব কারে লাফাই উঠবো কোনাই বেডি গরু পাইব, এই তালে থাকে ষাঁড় গরু। তো মেকআপ বুতুরির অবস্থা কিন্তু উতলা বেরসের মতো হয়ে গেছে গে। শেষমেশ ডিসপাইট হয়ে বাবুরও বিয়ে করছে উতলা বেরসে। তো এগুলার মূল কারিগর হয়েছে কিন্তু মাক্ষী কিন্তু এদের দুই বোনকে এইভাবে রেডি করছে, যেটা তানজিলার লাইফে মাক্ষী বিয়ের পরে অ্যাপ্লাই করতে পারে নাই। যে মিম আর সাবিনার লাইফে যেগুলো করছে এই মাহিনুর বেগম, কিন্তু তানজিলার লাইফে তানজিলা ভালো করেই বুঝি কিন্তু সরে গেছে। আর তানজিলার জেনে বিয়ে হয়েছে এটা একটা আস্থা একটা লুবি পরিবার। আর লুবি পরিবার তানজিলাকে এমনভাবে হাত করছে তানজিলার টাকার জন্য। দর্শক আসলে মূল দিকে যাই, অন্যদিকে না যাই, মূল কথার দিকে যাই। মাক্ষী রানী বই সাবিনার বাড়িতে একটা ব্রিফিং মারি দিল, হিতির মা অসুস্থ, মাকে নিয়ে চোখের নাকের পানি একরকম ফালাই খুকি বেগমকে এনে একটা বিলিয়নের রূপ বানাই দিয়ে চলে গেছে গে। দর্শক আনারা কন্ত এই যে মাহিনুর এতদিন কি বিডেলিয়া গিরিগুলো করছে ঢাকা আর ইয়েতে মিলি, এতগুলো একটা বিয়ে শাদি শেষ করলো, কারোর জন্য একটা খাবারের রেডি করলো না। এত বড় একটা ধুমসি মহিলা থাকার পরে আরও 2 ধুমসি লগে থাকার পরেও এই 3 ধুমসি মূলে কীটা করছে? কোনান দিয়ে চুমকি লাগাইব, কিন্তু ফুতি লাগাইব, কোনান দিয়ে হাতের মধ্যে মেহেন্দি দিব, কোনান দিয়ে ফুসু লাগাইব, কোনান দিয়ে গলার মধ্যে জোফর পট্টি বানবো, জোফর পট্টিওয়ালা শাড়ি বুনবো। এটি হয়েছে এই 3 ধুমসির কাহিনী আছিল। কিন্তু একটা বিয়ে শাড়ি লেছে জামাইলে দুগে পুলিয়া রান্না করে নাই, ওগের রোজ রান্না করে নাই, কিচ্ছু রান্না করে নাই। কিন্তু দর্শক রান্না করে কই, অথচ ঢাকা শহরে বই মেকআপ চুমকি পুঁতি সব কিন্তু করছে, বাড়িতে গেছে আর মা অসুস্থ হয়ে গেছে। আপনারা ব্যাকে জানেন অনেকেই কিন্তু এই কালিনুর বেগম যে এত কাম করে এটার লাই কিন্তু সাবিনা তিশা মিম 3 জনকে বলে যে 3টা মাইয়া আইলে শুধু বই খায় আর রেডি করে আলামত করে রান্নাঘর একটা সামনে এমন একটা আলামত করে বদা সহ মিলি তোমাদের মাকে তোমরা এত কাজ কীভাবে করাও। যে আসলে দর্শক মানুষের তো বয়স তো আর রেগুলার খাই উঠে না, বয়স মানুষের বাড়ে। তো মূল কথাটা হইল তিশা
খুকির উপরে সম্পূর্ণ দোষ চাপাই দিই, ভারাক্রান্ত হৃদয় লই বাড়ি ছাড়ি চলে গেছে। নিশ্চিত বদাকে কী কারণে আসতে বাধ্য হয়ে গেলাম, কেন ওইখান থেকে চলে আসতে হইলো এভাবে, আমার শাশুড়ির শেষ পরিণতি কী হবে, এডিলে কিন্তু একটা টাইটেল থাম্বনেল কিন্তু আবার বদা লিখব। কিন্তু দর্শক, যখনই তিশার মা সক্ষম ছিল তিশারে কাম করি খাবাইতে পারছে, রাঁধছে বাসছে সব করি খাওয়াই গেছে, মা যখন বান্ধির লেগিরি করছে তখন তিশা আরও 4 দিন ঠেলি কিন্তু থাকতো। দেখা যখন কালিনুর বেগম অসুস্থ হয়ে গেছে গো, কালিনুর বেগমের সেবা না করি সাবিনার বাড়ির মধ্যে হালাইতে চলিয়েছে। আর সাবিনা করণীর ওই একটা জ্বালা, যেহেতু করিম বস্কের বাড়ি থেকে সাবিনা করণী সবচেয়ে কাছে আছে, এবার বুতুর্নি গেল সাবিনা করণীর বাড়িতে উঠবো, যেহেতু কালিনুর অসুস্থ রাইনতে পারতে না, আর বুতুর্নি বেশি যাইতো না যতক্ষণ পর্যন্ত না মাক্কি বাড়িতে আইব, মাক্কি আই পদ্মাস্তরে বাইদানি মেলা জমাইব। তো মাক্কি কতক্ষণে বাইতে হইব আপনারা ভালো করে জানেন, বদা কতক্ষণ আইব, বদার যখন টাকার প্রয়োজন হয়ে যায়, যে একটা টার্গেট থাকে অমুক মাসে এত টাকা লাগবে, তখনই কিন্তু বদা পদ্মাস্তরে বদা যে এই যে এই সমস্ত কিছু করে, আপনারা যারা এই অন্ধভক্ত যারা আছেন তারা যে বদা ভাইয়াকে এত ভালোবাসা দেন, এত লাভিং দেখান, এই যে পদ্মাস্তরে আয় বাপ্পি যে এই সমস্ত উলাইলাগিরিগুলো করে, এগুলার মূল কাহিনী সম্পূর্ণ কাহিনী হয়েছে, এগুলোর পিছনে হয়েছে ডলার আর টাকা, মানে টাকার জন্য বদা এই আলামতগুলো করে। বদা কিন্তু বাড়ির মধ্যে তার পরিবারের মানুষদের নিয়ে কিন্তু এরকম করে না। চাচি জেডির ঘরেও কিন্তু বদারে আপনারা কোনোদিন যে একটা ব্লগ বানাইতে দেন নাই, পাশের বাড়ি তো চাচিরা থাকে, কই তাদের ঘরে কোনোদিন বদাকে যাইতে দেখছেন? কোনোদিন যাইতে দেন নাই, এরকম আলামত করতে দেন নাই। আপন চাচি করে লই, চাচিরা ঘরে আইলো তো, চাচা তো বাইরে ঘরে আইলো তো, কিন্তু বোনেরা আইলেও কিন্তু এরকম আলামত কিন্তু বদা করে না। কাজিন টাজিন যারা ছিল, কিন্তু পদ্মাস্তরাই কেন এরকম করে? কারণ পদ্মাস্তরে বাপ্পি ভালো করে জানে এটা হচ্ছে টাকার উৎস। কারণ নিজেই বলছিল বাপ্পি তার শ্বশুর বাড়ির লোকরা একটা ল্যাংটা পরিবার, কারণ এই ল্যাংটা পরিবার বেশি বাপ্পি কিন্তু টাকা পয়সার মালিক হয়েছে। তো দর্শক, কালিনুর বেগম অসুস্থ ভালো কথা, কালিনুর বেগমের সেবা যত্ন না করি, মার প্রপার ট্রিটমেন্ট না করাই এই মাহিনুর বেগম অনেকেন বাড়িতে চলে যেতে হইতেছে। মাহিনুর বেগমের কি চিন্তা আছে লবণ মরিচ আলা জ্বালা কোনো কিছু ধরে? কিচ্ছু ধরে না, কারণ এই জন্য ধরে না দেখেই তো মাহিনুর বেগম একবার জামাই লইয়াই 15 দিন 20 দিন 1 মাস থাই যায় পদ্মাচরে আসি। আরে বাবুরে, মানুষেরা দূরে কোনো জায়গায় কারো মাইয়ের বিয়ে হয় না। আমরাও তো ধরেন না, আমার বাড়ি যে জায়গায়, আমি তো ঢাকায় থাকি, কিন্তু আমার বাড়ি তো দূরে এখান থেকে, তো আমরা তো বাচ্চার পড়াশোনার দিকে নষ্ট হইব এগুলো চিন্তা করি। আর একটা সময় থাকে দর্শক, প্রতিটা মেয়েরে কিন্তু বাবার বাড়ি জানের একটা, প্রতিটা মেয়েরে কিন্তু বেড়ানির একটা টাইম থাকে। ওই টাইমটা হয়েছে যদি না কোনো বিপদ আপদ না হয়, ওই টাইমটা হয়েছে কখন যাদের বাচ্চা কাচ্চা, এই যে মাহিনুর বেগম মানে ফোলা স্কুলের বয়স, তানজিলার পড়ালেখার বয়স ছিল, তানজিলার পড়ালেখার জন্য তো কোনো খবরই আসছিল না মাহিনুর পদ্মাস্তরে চলিয়েই তো তানজিলারে লইলে। মাহিনুর ভালো করে জানে তানজিলার পড়ালেখা দি কিচ্ছু হইব না, তানজিলারে একটা বেড়া ধরে দিতে হইব জাস্ট। তো দর্শক, বস্তি টস্তি দেই একটা বেড়া একটা ধরাই দিলে তানজিলার হইব, আর কিছু লাগতো না। দর্শক, তো দেখেন না, প্রতিটা আমাদের যেটা আমরা মা চাচিদের ক্ষেত্রে দেখছি, খালাদের ক্ষেত্রে দেখছি, নিজেদের ক্ষেত্রে দেখি, বাচ্চার স্কুল আছে যাইতে পারি না, কারণ আমাদের বাচ্চারা পড়াশোনা করে। বাচ্চা যেহেতু স্কুলে পড়াশোনা করে, আমি তো স্কুল বন্ধ করে দিয়ে মৌলাইলে গিরি ইউটিউবের ভিডিও বানানিলে বাপের বাড়িতে যাই, বাপের বাড়ির এই ল্যাংটাগুলারে বেসালে যাইতে পারবো না। একটা কথার দিয়ে আপনার করে মানে লজিক্যালি বলতেছি, কারণ বাচ্চার স্কুল আছে। কারণ আমাদের পরিবারের যে সাধারণ আপনারা যারা ভিডিও দেখেন, আমাদের পরিবার এই মাক্কিদের পরিবারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ প্রতিটা মানুষ কিন্তু ডিসিপ্লিনের মধ্যে চলে, প্রতিটা হাজব্যান্ড কিন্তু চাকরিজীবী, প্রতিটা হাজব্যান্ড কিন্তু ব্যবসায়ী, কিছু না কিছু একটা কাজের সাথে জড়িত, কারণ তার পরিবার চালাইতে এগুলো করি। কিন্তু আমরা দেন এই পরিবারের মধ্যে সব কিন্তু বেকার বদার কোনো কাজ করবো না, বদা এনে আসে টাকা ইনকাম করার জন্য ভদ্রাশ্বরে। দেখেন আজকে নাজমা বেগম বাসি দেখা বদার ফোলাজন পড়ালেখার লস না হয়, নাজমা বেগমের কাছে কিন্তু তানরে থুয়ে কিন্তু তানজিলারে কিন্তু থুয়েতো না, তানজিলারে কিন্তু লগে করে আনি করতো। আর তানের নোংরা পরিবেশে আইতেও চায় না আমার মনে হয়। তো দর্শক, তানরে যেমনে থুয়ে তান বায়নাও ধরে না আসার জন্য। তো দর্শক, আমরা ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি যে আমরা যখন ছোটোবেলায় আসছিলাম, মার উপরে এত রাগ হইতো। কেন রাগ হইতো? যে নানার বাড়িতে যায় না কেন। আমার নানার বাড়ি খুবই মানে কি বলবো, ওইখানকার খুবই জনপ্রিয় একটা মানে পরিবার, মানে সুনামের কথা বলতেছি, যে এক নামে সবাই চিনে। আর মানে
খানদানি খানদানি একটা রাজকীয় মানে পরিবার থাকে না কিছু, ওই টাইপেরই পরিবার। আমি আসলে নাম বললে যারা ওই এলাকার আছেন তারা হয়তো চিনতে পারবেন, নাম আসলে বলতে চাই না। ও না, যারা চিনবেন এরপরে আমি নাম বললে আপনারা কিন্তু খুঁজি বাইর করলে পারবেন যে আমি কে। তো হেলায় নাম বলতে চাই না। তো ওই এলাকার কোনো মানুষ যদি ভিডিও দেখা থাকে, অনেকে আমাকে যে কথার ইয়েতে বলে যে আপু আপনি অমুক জায়গার বলেন, আপনি আপনার সম্বন্ধে বলেন, অনেকে কমেন্ট করেন। তো ওই এলাকার লোকরা কিন্তু চিনে ফেলবো। তো দর্শক, এর কথা বলি, ছোটোবেলার কথা বলি যে মার উপরে খুবই রাগ হইতো যে মা যায় না কেন নানার বাড়ি। তার আমরা নানার বাড়ি যেতে খুবই পছন্দ করতাম, খুবই বললাম না, সবাই আমার এই যে কাজিন খালারা বলেন, নিজের খালারা বলেন, যারা আছে বাড়ির নাই ওই সবাই কিন্তু একটা সময়ে আইতো। কারণ কি, একটা সময় আইতো কি, যখন আমাদের পরীক্ষা হয়ে যেত, বছরে 3বার পরীক্ষা হইতো, পরীক্ষার পরে নানার বাড়িতে যাওয়ার একটা ধুম লাগতো, সব নায়রিরা আইতো, তখন সব কাজিনরা একসাথে হইতাম, অনেক মজা লাগতো। মার উপরে শুধু রাগ হইতাম মা কেন নানার বাড়িতে যায় না। তা আমিও কিন্তু আমার সন্তানের পড়াশোনার জন্য স্কুল গ্যাপ দিয়া যাইতে পারি না, মানে বাবার বাড়িতে যাইতে পারি না, যাওয়ার একটা সময় থাকে। যেমন ঈদের পরে ভিডিও আপনারা দেখেন, আপনারা বোঝেন, ওই টাইমে যাই। তো মাক্ষীদের কি এই ধরনের কোনো লাইফ আছে? এই কথাগুলো প্রসঙ্গত বলতেছি নিজেকে দিয়া লজিক্যালি বলতেছি আর কি দর্শক। তো মাক্ষীদের কি কোনো আছে দর্শক? প্রতিটা মানুষের শরীর ভালো মন্দ খারাপ এই সেই অনেক কিছু থাকতে পারে, এক একটা ফ্যামিলির মধ্যে, এক একটা ফ্যামিলির মধ্যে এক একটা অসুবিধা থাকতে পারে। এখন খুকিরও কিন্তু একটা ছোটো বাচ্চা হয়েছে, খুকিরও কিন্তু ছোটো বাচ্চা হয়েছে। আপনারা এই যারা এদের ভিডিও দেখেন, আপনারা কেউই ফিরতে পারতেন না, টাকার লাই হোক জেডার লাই হোক, ইউটিউবের চ্যানেলের জন্য খুকি কিন্তু প্রচুর সেবা, প্রচুর কাম। এক দিন এই শীতের দিন খুকি কিন্তু বাচ্চা ফেডে করিও এই মাক্ষী যখন যাইতো, এই যে ছোটো বাচ্চা নিয়েও কিন্তু শীতের মধ্যেও কিন্তু এই খুকি পুরা রান্না কলের গোড়া, মানে যেহেতু রোস্টিং চ্যানেল আমাদের, যেটা দেখি এটাই বলতে হইব আমাদের। আবার অনেকে বললেন না যে আপনি তো খুকির প্রশংসা করলেন, খুকির প্রশংসা না, এটা যেটা সত্যি আমরা যেটা ভিডিওতে দেখি, ভালোটাকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হইবে, ভালো বলতে হইব, খারাপটাকে অবশ্যই খারাপ বলতে হইব দর্শক। তো আপনারা দেখেন এই যে শীতের দিনও কিন্তু খুকি এই বস্তায় বস্তায় মানে কলের গোড়াইটা, এই যে নোংরা নর্দমা জায়গাটার মধ্যে হাঁড়ি পাতিল স্তূপ থাকতো, খুকি দুইটাই আছে। চ্যাপা তো চিরজীবনে বিয়ে হয়েছে, হওয়ার পর থেকে কিন্তু এদেরকে এই সমস্ত লাইফস্টাইল চ্যাপা পছন্দ করে না, সে এদের এই উশৃঙ্খল জীবনযাপন কিন্তু চ্যাপা পছন্দ করে না। তো দর্শক, এই তিশার দেখেন সামান্য একটু সারতে লাগছে, তিশা কিন্তু এই ভিডিও বানাইতে বই গেছে খুকির ব্যাপারে। বুঝলাম খুকি আইলো না, খুকি তোকে বাইন দিল্লাগিরি করল না, খুকি অসুস্থতার কারণে, যে খুকি বাড়ি ঘর দুয়ার ছাড়া কিছু বুঝে না, আমার বাড়ি আমার ঘর, খুকি কিন্তু নিজের বাপের বাড়ি যাইও কিন্তু থাকে না, সারাদিন আমার বাড়ি। তো এই খুকি কিন্তু ডাক্তার দেখাইতে ঢাকা পর্যন্ত আছে, যে ভিডিওটা শারমিনের ভিডিওতে আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল মনে ডাক্তার দেখাই গেছে মনে শারমিন রেদি। তো সে আসতে পারলো না বা আসে নাই, তার মনে রাগ ছিল বা কিছু ছিল বা শরীর ভালো ছিল না, যেটাই হোক একটা কিছু হইতেছে। কুকির তো এটা চুক্তি হয় না, তোরা মাসের পর মাস যাইবি, যাইলে কুকির যতটুকু সামর্থ্য আছে অতটুকু হয়তো করে দিত। তার এখন একটা ছোটো বাচ্চা আছে, এটার জন্য এত নাটক করার তো কোনো কাহিনী নেই। আর এমনভাবে কুকিরে ভিলেন বানাই দিয়ে গেছে মাক্ষী, কুকির তো এমনি বিয়ে নাই, আরও বিয়ে উড়ে গেছে। আরে হুন গোবর টোকানি, তোরা একটা পরামর্শ দিই, তুই একটা কাজ কর, তুই তোর কমেন্ট সেকশনটা খুলি দিয়ে দেখবি, তোর ভিউর অভাব হইতো না, বিনোদন দেওয়ার জন্য কিন্তু তোর ভিউ দিয়ে আসবো মানুষে। তো এর কথা কই, তিশার কথা কই, দেখেন না নিজের পরিবারে নিয়ে বই গেছে রোস্টিং করতে, তাইলে তিশার এত দায়িত্ব, মার প্রতি তিশার এত ভালোবাসা, তিশা এতদিন এত উল্লেগিরি করলো, এত শপিং করলো তিশা, তাইলে কালিনুরকে অসুস্থ অবস্থায় ফালাই তুই চলে গেল কেন? তিশার তো আরও 2 দিন তিশার মার কাছে ঠেলে থাকার কথা, ঠেললে আরও 2 দিন থাইকে তার মারে সুস্থ করে আসার কথা। মা যখন অসুস্থ হয়েছে তখন কিন্তু মাক্ষী ফুটটুস করে হিতি চলে গেছে, গাড়ি তো আছে, গাড়ি তো ভাড়া করছে, নিজেদের গাড়ি, আমরা তো চলে যাইতে হইব। এখন বিষ কোথায়? খুকি আয় কাম করলো না কেন? খুকি আইসা কাম করলো না কেন? আর স্যাফাশুট কি তো আগে থেকে দিশা যেটা নিজে কইছে যে তার প্রতি আমাদের কোনো নেই। তো এখন খুকির কি কোনো ব্যক্তিগত লাইফ নাই? খুকি কি তোকে কামের বেডে আজীবন তোকে কাম করবো? আর এত নির্লজ্জ মানুষ কিভাবে হয় যে একটা জামাই শ্বশুর বাড়িতে আয় 1 মাস ধরে বই থায়,
25 দিন 26 দিন ধরে বই থাকে, বেডিগো আসলের নিচে বইবে হ্যাঁ 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 করতে থাকে, কেলাইতে কেলাইতে ব্যাটকাইতে হুড়া দুনিয়া ইয়ে করিলে। কালকে কি জানি একটা দেখছিলাম ইয়ের ভিডিওর মধ্যে, রোস্টের রান্নার ভিডিওর ভিতরে বদা কইতেছে আব্বা কি চিকেন ফ্রাই খাইব না রোস্ট খাইব। তোর এটা তার বাড়ি, সে কি খাইব না খাইব, তোর এত মানে এরম মাতব্বরি আর এরম ফালতুগিরি করতে তোর কে রে কইছে বদা? তুই এত ফালতুগিরি করস কেমনে? তোর মতো জামাই কি বাংলাদেশের আনাচে কানাচে আর নাই? তুই এত ফালতু কিভাবে ফালতু কথাবার্তা বলস? হোর ভাই যে হোরে কি খাইবে এটার দায়িত্ব তোরে নিতে কইছে। বুঝলাম তুই বাজার করি আনছ, তেনে রান্না বান্না করতে আছে, আনালে তো তোর কোয়ালে জীবনের লস চলতো না। লসের কাহিনী তো কারো করে দেয়াইলো না, কেচ্ছে লস রাইনছে। তো দর্শক এর কথা কই, বাপের কথা কই যে আব্বাকে ইয়ে দিতে, আব্বাকে 2 পিস দিও, 2 পিস আব্বাকে 2 পিস দিও। ওমা হেতে গেছে জামাই, হেতে এনে খাওয়া ভাগ করে, শুনছি নিকের নির্লজ্জ। এরম জামাই আছে কারো পরিবারে যে খাইতে বইছে হোরে কি খাইব, এই খাবার কয় টুকরা লইব এটা হেতে হোর বাড়ির যে ভাগ করে, আবার কামনা তাল গাছের মতো এনে বরিছেন গা। লজ্জা নাই লজ্জা নাই। তিশার মা এবার যে গেছে রান্নাবাড়ি করছে দে, শরীরে এনার্জি কম ছিল। আর একটা জিনিস রান্না করে কই দর্শক, একটা না কিন্তু এই কালিনুর বেগম ঠাডা ভাঙ্গা এই গরমের মধ্যে রোদের মধ্যে কিন্তু বাদাম তুলছে। যেহেতু এমনি বয়স্ক মহিলা, আরও ওজন বেশি শরীরের, আরও নিজের কাম নিজে করে, রান্না বান্না সব করে। এরপরে 3 দুমসি 2 দিন পরে পরে যায়। মিম দুমসি অনেনা ঢাকা শহরে চলিয়েছে, কালিনুরের গাড়ির উপরে যে দাঁড়ায় ঘুমোতে উঠিয়ে রাঁধি লইলে মধ্যদিন দিয়ে ব্যাকের আগে দিই খাইতে বই যেত। তো এরম ননদ কোনো ভাইয়ের বোরাও পছন্দ করবো না। সামান্য ন্যূনতম বিবেক মানুষের মাথায় রাখতে হইব, যে ন্যূনতম বিবেক মানুষের মাথায় রাখতে হইব, যেটা যে বিবেকটা মাথায় রাখতে হবে যে একটা মানুষের তো শরীর, মানুষকে যাই এভাবে ডিস্টার্ব করার মানেটা কি? তা মানুষ যাইতে পারে বাপের বাড়ি 5-10 দিন, যেহেতু দূরে 10-12 দিন থাকবে, তোর টাকার অভাব হইলে তুই বাইদানি করে বেচার 2 দিন পর চলি যাবি, হেনে যাই জামাই লই 15 দিন 20 দিন 1 মাস 2 মাস থাই হেনে আইবি, তোর ফোলা হালাই তুই চলি আইস বাড়ির মধ্যে। দর্শক আর একটা কথা, আপনারা তো দেখেন মাক্ষী কার প্রতি এত দায়িত্বশীল? এই মাক্ষীদের বলে মাক্ষী কার প্রতি? মাক্ষী ঢাকা শহরে থাকার কি প্রয়োজন? কিছুদিন রান্নাঘরের লজিক দেখাইছিল, তানকে ভালো একটা স্কুলে ভর্তি করেছে। আসল কথা, তানজিলাকে নিয়ে বাপির বাবা জীবিত থাকতে ওই বাড়িতে উড়া যাবে না, ওই বাড়িতে উঠতে পারবে না। প্রথমে এই মাক্ষীরে বাপির বাবা তো মানেই নাই, তার বাড়িতে জাগাই দেয় নাই। এরপরে বাপির বাপ মরে যাওয়ার পরেও কয় তানের পড়ালে যাইতে পারি না। তারপরে মাক্ষী ঢাকা ইয়ে না, ঢাকা ছাড়ি আইতে মানে বাড়িতে ইয়ে না, ঢাকা ছাড়ি আইতে মাক্ষী কী করছে আপনারা তো দেখছেন। আরেকটা কথা, এই মাক্ষীতে এত বড় বড় কথা কয়, মাক্ষীর কাপড় দুই দে নাজমা বেগম, মাক্ষী শাশুড়িকে দিয়া খুকিকে বলতে গোবর টোকানিরে বলে যে গোবর টোকানি হিতির মা একা কাম করে, আমরা আইলে বাইরে কয় তোদের কাম করি বাবা মার পেরেশানি হয়। আর জন মা হিতিরা থায় না, তখন মার কোনো কাজের জন্য বাইর করে কয় না যে মার কাজ করে দে। তো তোরা 3 বোন মিলেই তো ডিসিশন নিয়ে তোদের বাবা মাকে ভিন্ন করে দিস, তোদের বাবা মা একা খাইব, হ্যাঁ যারটা সে আলাদা খাইব। এগুলো তো তোরা 3 বোনের নাটকীয়তা। তিশা পরিবারের ভিতরে তিশাদের ঘরে কোনো কথাই কিন্তু তিশার বাহিরে, বাপির কথার বাইরে কোনো কিছুই হয় না। যেটা তিশা নির্ধারণ করে দেয় সেটাই কিন্তু হয়। করিম ব্যাপারী কালিনুরের জীবন কখন কী হইব, মিমের জীবনে কী হইব, সাবিনার জীবনে কী হইব, সব কিন্তু তিশা নির্ধারণ করে দেয়। তো দেখেন দর্শক, নাজমা বেগম সকালবেলা রুটি খায়, ডায়াবেটিসের রুগী। তিশার দেখছেন কোনোদিন রুটি বেলতে? নাজমা বেগম নিজে রুটি বানায়, তিশা ঘুমেরতে উড়িয়ে। আর তিশা যদি কোনোদিন নাস্তা রেডি করে, সেদিন খিচুড়ি রানবো, ডায়াবেটিসের রুগী শাশুড়ি অবস্থা থাকাকালীন। তারপরে নাজমা বেগম হেতিকেও কাপড় দোয়, হেতিকেও কাপড় মেলে। তাইলে কোন তো দর্শক, এই মাহিনুর দিনে বই খুকিরে দে এসব জ্ঞান দে, তুই আগে নিজের কাজ কর ঠিক মতো। দর্শক আর একটা জিনিস জানি কয়, মেকআপ বুতুড়ি এক শ্বশুর আর এক ননদরে নিয়ে মেকআপ বুতুড়ি খাইতে পারেন। আপনারা ভালো করেই দেখছেন, সবাই কিন্তু ভালো করে দেখছেন। এরপর আরেকটা জিনিস আপনারা দেখেন, এই মাক্ষী নিজের পরিবার আজকে বোন কেন স্বামী হারা, মা কেন বাপ হারা, বাইর বউ কেন আয়সা কাজ করলো না, এই সেদিনকে চাষিদের নিয়ে কেরমা বদনাম করলো বই কেরমা বদনাম। এই মাক্ষী এতটা মানে দুষ্ট চরিত্রের মহিলা, এতটা খারাপ বুদ্ধি মাথায় নিয়ে ঘুরে মাহিনুর, মানে বলার বাইরে। আপনারা দেন না বাবুদের বাসায় যাই কে বাবুর মা বা পুরা খানদানরে কি
পরিমাণে অপমান করলো এই তিশা। পরের দিন যে আবার যখন দর্শকরা জুতানি শুরু করছে তখন কিন্তু আবার গেছে। তিশা ভালো করে জানে কীভাবে কথা বলে দর্শকদের সিম্প্যাথি অর্জন করি, যে একটা চ্যানেলকে ডাউন করে দেওয়া যায় বা কুকির চ্যানেলটা যেন না চলে ওরকম করি। এখন তিশাদের যে দর্শকরা যারা কুকির ভিডিও টিডিও দেখতো, এখন কিন্তু তিশা এমনভাবে একটা ভিডিও বানাই দিয়ে গেছে যেন কুকির ইচ্ছা মতো সবাই গালাগালি করে, কুকির যেন না ইয়ে করে। কেন রে ভাই, কুকি কি অসুস্থ থাকতে পারে না? যে একদিন তোদের বড় ভাইয়ের বউ তো কোনোদিন তোদেরকে গ্লাসে পানি দিল না, তার কুকি কি অসুস্থ থাকতে পারে না? যে তার বাচ্চা কাচ্চা নিয়ে তার সংসার নিয়ে সে অসুস্থ থাকতে পারে না? দর্শক, তাইলে তোরা 3 বোন আছো, 3টা মহিলা দুমসি তোরা গ্যাসে রাঁধি খাস না কা? একটা কাজের লোক ডাকিয়ে আনি গ্যাসে রাঁধি খা। তুই নিজে এমনি কইতেছ মা কুকিরে ডাইকো না, যেন ফেরেশান না হয়, যেন এই না হয় না হয়, তা করে ফেরা দিব না, তা করে এই দিব না। আবার খুকি না এ তো তোকে এত দুঃখ কি জন্য? এটা কত আসলে মানে কষ্টটা কোন জায়গা? আমার শুধু এটা মানে আমার অবুঝ মনে এটা খুবই জানতে ইচ্ছা করে। মাইনর যে ব্রিফিংটা মারলো যে তোরা নিজেরা কইস খুকিরে যেন না ডাকে, খুকি যেন আমরা আমাদেরকে কাজ করা না লাগে, তাদের সাথে যেন কোনো যোগাযোগ না রাখা যায়। এদিকে কয় মিম আইব, এটা আমি না করছি কইতে না, আইলে কাজ করে দিব। অন খুকি আই কাজ করো না, হেডাও দোষ। তাইলে মাইনরের মানে কি করতে হইব? মাইনর সঠিক যে কথাটা, যেটা তার ভাইদের বা খুকির প্রতি তার আবদার বা অধিকার, যেটা খুকিকে দিয়ে করাইতে চায়, এটা খোলামেলা কই দিলে তো যে খুকি তুই এটা করতে হইব, তুই করবি, তুই বান্দিলি করবি। তিশা তার ভিডিওতে বলে যে গোসল করে আইসে কাপড়টা খুকি ধুই দিছে, কাপড়টা খুকি ধুই দিছে। মানে কি আশ্চর্য, মানে উনি বাড়িতে গেছে কাপড় খুকি ধুই দিছে। খুকির কাপড় কি কোনোদিন তিশার বাড়িতে গেলে তিশা ধুই দিবনি? কনসে দর্শক একটা কথা কই না করে, তিশা কোনোদিন তার শাশুড়ির কাপড় ধুই দেয়নি, নাজমা বেগমের কাপড় ধুই দেয়নি। তো খুকি তার কাপড় দিয়ে এরপরে খুকি ননদরা আইসে রান্নাবান্না করবো। রান্নাবান্না তো বহুত করছে এতদিন, এই ইউটিউবের চ্যানেলের লোভে হোক যেটার লোভে হোক, রান্নাবান্না তো গোবরটোকানি প্রচুর করছে, প্রচুর সেবা যত্ন করছে। এই যে রান্নাবান্না তোকে রান্না হাইলারটাই নেমছে নি, এদিকে খেসুরি, এদিকে মুড়ি, এবার মুড়ি বানাই দাও, তোর জামাই এটা খাইতে মন চাইছে, এই পিঠা বানাও, এই খাজের পিঠা বানাও, এই বানাও, সেই বানাও, কোনটা না করছে? তোরা 3 বোন রান্ধি বাড়ি খাস না? কারণ আজকে মা অসুস্থ না হইতে দায়সত কিনলেই, মারে চিকিৎসা ঠিক মতনে প্রপার ট্রিটমেন্ট না করে, মা সেবা না করি দাইলি কিনলে, অথচ একজনকে অপমানমূলক ভিডিও বানাই দিতে চলে গেছে গে। সান্নারা দেখছেন আপু যে কমেন্টে কইলো যে স্যাফা শুটকি গেছে বিয়ে খাওয়ার জন্য। স্যাফা শুটকি তো আইও না স্যাফা শুটকি জামাইও চলে গেছে, যে লেসু আনছে লেসুর ভাগ লই স্যাফা শুটকির জামাই ওর ভাই চলে গেছে। স্যাফা শুটকির জামাইও আইবা যে আইসে একটু পাত্তা দিলেন। আর বদা কতটা নির্লজ্জ নিকৃষ্ট, এরকম একটা পরিবারের মধ্যে যাইলে যে কাজ লই ঠেলাঠেলি, খুকির লগে ঝরগা বিবাদ, খুকি আই কাম করে না কেন, সেবা করে না কেন? এদের বেলা এলে নিজেদেরটা মানে প্রচুর পরিমাণে স্বার্থপর মহিলা, এদের নিজেদেরটা মানে প্রচুর পরিমাণে বুঝি 100% বুঝি খায়। আর একটা জিনিস আপনারা দেখছেন, এদের মাইয়া তানজিলারে যে বিয়ে দিছে, তানজিলার শাশুড়ি তানজিলার কাপড় ধুই দেয়, তানজিলার শাশুড়ি তানজিলারে আলুর ভর্তা বানায় সকালবেলা দিয়ে গিয়ে, মানে এদের নাটকীয়তা দেখলে আশ্চর্য লাগে। তো আমি একটা জিনিস জানি যে স্যাফার থেকে কালিনুর বেগম খুকির উপরে বেশি নির্ভরশীল, যে খুকিকে বেশি পছন্দ করে। তিশা যেটা কইল যে জিয়ানে তিশা নিজে করতেছে তারা আসুক, তাদের ঝামেলা বাড়ুক, তাদেরকে ফেরাই ফেলতে চায় না, না করতে চায় না। খুকি যেহেতু আসে নাই তাইলে ওনার আবার দোষে গেল, তোরা নিজেরা চাস নাই। এরপর আরেকটা জিনিস আপনারা দেখছেন তো দর্শক, এই যে বাড়ি থেকে 2টা মহিলারে নিলি, তো করে কেমনে সম্মান করবো, তোকে বাইর ওরা কেমনে দিবা? দর্শক তো এতিকে বাইর ওরা কেমনে সম্মান করবো? 2টা মহিলা ডাকার সরে আইলি, তোরা ওদের জন্য একটা খাবারের ব্যবস্থা রানস নাই, জানস দে পদ্মা চর থেকে তোর গোষ্ঠীরা সবটি আইব, এই মহিলারা না খাই এরপর বাচ্চা কাচ্চা লই। বিরিয়ানি এক বল দোকান থেকে আনি থুই রেখছে, খুকি দেখলাম মুখ কালা করি কার খুকির বাচ্চারে স্যাফার বাচ্চারে মানে এক মুঠ করে চামিচ দিয়ে উঠে না, অল্প অল্প কাটি তুলতে আছে। ওই যে বিরিয়ানির দোকানে আপনি যখন বিরিয়ানি কিনতে যাবেন, যেভাবে বেড়ারা কেমনে হাতিটা দিয়ে চামিচ কাটি মানে এমনভাবে মাপ দেয় যেন বেশি না যায়। খুকিও মনের দুঃখে চামিচ কাটি বিরিয়ানি একটু এদের ফোলাল্লায় উড়াইতেছে, আর একটু মনে স্যাফার ফোলারে উড়ে দিছে, বাইরে যাই খামো।
তো তোরা হেতি করে ডাকি নিছত কীর্তি ঢাকা শহরে দুটো মহিলারা এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে এরপরে ডিস্কু সাইটে হিন্দিতে হিতিরা গেল হিতি করতে একটা হচ্ছে আছে কষ্ট হয়েছে না। তখন তোরা সব কিছু করতে পারবি হিতিরা ভাইর ভাইতিরা সব কিছু মানে নিতে হইবে মানে কি আশ্চর্য যে হিয়ানে গেছে বুতুর্নি যে হিয়ানে গেছে দর্শক। তো এবার সব জ্বালা যন্ত্রণা হয়েছে সাবিনা বুতুর্নিরে দেখলাম ভিআইপি নাস্তা দিল জোড়ার ইম্পোস। তারপরে দিয়ে বুতুর্নি এখন সকাল সকাল হাত ভরি চুড়ি ভরি ঘুম থেকে মেহেদি লাগাই নতুন সাঙ্গ হয়েছে বুতুর্নির। আর বুতুর্নির মাইয়ারে তো দেয়াই যায় না আশেপাশে কোনো জায়গায়। আসলে দর্শক ঠোঁট জুলানিরে তার লেডিস দুলাভাই বদা কইতে আছে শিখাইতে আছে যে হাতে চুড়ি পড়তো তানজিলার মতো। তার মানে তানজিলা যে চুড়ি মুড়ি পরি বাপ্পির লগে কসলা কসলি ডলাডলি ইডি করে বাপ্পি বইবে বাপ্পির লগে না তানজিলার জামাইয়ের লগে সাকিবের লগে বাপ্পি বইবে এই সমস্ত ভিডিও দেখে। এই জন্য মিমরে বলতেছে যে হাত ভরি চুড়ি পরে না কিসের জন্য, তুমি নতুন বউ এখন নতুন হাত ভরি চুড়ি পরি থাকবে তাহলে না বদা এইসব দেখাই তোমার বেশি খাইতে পারবো নির্লজ্জ বদা। তো দর্শক বুতুর্নিয়ন গেছে সাবিনার বাড়ির মধ্যে সাবিনান বুতুর্নির সেবা যত্ন দিতেছে হিয়ান তাই মনে হয় বুতুর্নি আবার ডাকাইলে সহজে বাড়ির যেত না এসির নিচে থেকে নামি। আর বুতুর্নিরে মাখি গেছে যাই দেয় যে কুকিও আইয়ে না জমি উঠতেছে না যার কারণে বুতুর্নিরে ডাকা থেকে নামাই লই গেছে মাখি কিন্তু। তো দর্শক আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব। এখনও যারা সকালবেলার ভিডিওটা এখনও দেখেন নাই তারা দেখে নেবেন প্লিজ। তো বিদায় নিলাম ভিডিও থেকে, আল্লাহ হাফেজ।